বৃষ্টি স্নাত একটি রাত এবং দিনের প্রথমাংশ অতিবাহিত করে। আকাশে এখনও যখন মেঘের ঘন ঘটা, মাগরিবের পূর্ব মুহূর্তেও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ যদিও না, কিন্তু বৃষ্টি মুক্ত রাত যিনি এই মুহূর্তে আমাদেরকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন, আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোক এই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, আল্লাহ না তৌফিক দিলে তো উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না, পড়ে যেতেন। আসেন ভেতরে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এই যে জেহাদি ভাই তো পড়ে নাই, আওয়াজ হবে কেন? সভাপতিও পড়ে নাই, ভিতরে ভিতরে মনের ভিতরে পড়ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের একটা প্রান্তে অবস্থিত দিনাজপুর, যখন সারা বাংলাদেশে কয়েকটা জেলা ছিল তখনকার জেলা, অনেক প্রাচীনতম জনপদ, এ দিনাজপুরের ভুশির বন্দর ফুটবল মাঠে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ভবন উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবস। গতকালকে আপনারা মাহফিল শুনেছেন, আজকে মাহফিলের দ্বিতীয় দিবস। দ্বিতীয় দিবসের প্রান্ত সীমায় আমার পরে আর বক্তা নাই আজকের মতো। যারা ওয়াজ শুনতে চান, ভালো হোক আর খারাপ হোক, আমারটাই আজকের মতো শোনা লাগবে। সুতরাং রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, বারবার যেন ডাকা না লাগে। আল্লাহ যেন আমাদেরকে দ্রুততার সাথে চলে আসার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। উপস্থিত দেনদার আশিকিন মুহিব্বিন, যিনি আমাদেরকে আজকের আয়োজনে বৃষ্টি স্নাত একটি রাত এবং দিনের প্রথমাংশ অতিবাহিত করে, আকাশে এখনও যখন মেঘের ঘন ঘটা, মাগরিবের পূর্ব মুহূর্তেও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ যদিও না, কিন্তু বৃষ্টি মুক্ত রাত যিনি এই মুহূর্তে আমাদেরকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন, আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোক এই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ না তৌফিক দিলে তো উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না, পড়ে যেতেন। আসেন ভেতরে এসে বসেন, এই যে তিরপাল দেওয়া আছে, ভিতরে এসে বসে যান, সবাই দাঁড়াই থাকেন না। চেয়ার তো শেষ, চেয়ার আর নাই। তো যারা আছেন দাঁড়িয়ে না থেকে অন্য যারা যখন আসবে তাদেরকে তখন দেখার সুযোগ করে দেন। আপনারা এখান থেকে দাঁড়ানো শুরু করলে পরে যারা আসবে তারা তো দাঁড়ানোরও জায়গা পাবে না। সবাই ভেতরে চলে আসেন যতটুকুন সম্ভব। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমি আসার পরে সর্বপ্রথম যার সাথে কথা হয়েছে আমাদের প্রিয় ভাই, মাদ্রাসা পরিচালনা পর্ষদেরও সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজকে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, যার নামের সাথে আমি পরিচিত, কিন্তু দেখা হয়েছে এবার প্রথম, যদিও দেখা হয়নি কিন্তু নামের সাথে যার পরিচয়, আমার প্রিয় ভাই, দিদি ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, রংপুরের বিশিষ্ট ওয়ায়েজ জনাব হজরত মৌলানা ইদ্রিস আলী জেহাদি সাহেব উপস্থিত হয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত আয়োজক জনাব হজরত মৌলানা শাহিনুল
আলম শাহিনুর আলম দিনাজপুরি উপস্থিত আছেন। আজকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার ভালোবাসার ধন। আপনাদের এলাকায় চাকরির সুবাদে যিনি দিনাজপুরে বাস করেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন। আমি যখন মাদ্রাসার একটা রুমে বসেছিলাম তখন শুনলাম 30 কিলোমিটার দূর থেকেও এখানে লোকজন এসেছেন। হয়তো আরও দূর থেকে, রংপুরের তো আরও বেশি হবে না, আরও তাহলে রংপুর থেকেও লোক আছে আমাদের এখানে। তো সেই সুবাদে যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনের, আমার কলিজার টুকরা যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় মাহফিলে আসতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হলো, আপনাদের এলাকায় যখন যেটা বলতে বলি, আপনাদের এলাকার মানুষ সব মনে মনে বলে না, এই কথা বলা যাবে না, বলে কিন্তু মনে মনে বলে। তো মনে মনে বললে তো আল্লাহ শুনেন, আমরা তো আর শুনি না। আমরা যারা এখানে আছি, আপনি যে মনে মনে বলতেছেন, আমরা তো আর শুনি না। তো আমার একটা বদ অভ্যাস আছে, এটা হলো যে আমি যখন যেটা বলতে বলি, এটা যদি সবাই না বলে, তখন আমি মনে করি আমার কথাটা বুঝে ওনারা বুঝতেছেন না। তো দয়া করে এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, বলতে পারবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে আর কি, যেহেতু আপনাদের এই ব্যাপারে অভ্যাস কম। আমি অনেক ডাক্তারের সাথে আলাপ করছি যে ভাই, এই যে লোকজন যে জোরে না বললে যে আমার যে ওয়াজে ক্ষতি, এটার কোনো চিকিৎসা আছে? এটা বলছেন না, এটার কোনো চিকিৎসাও নেই। তো এখন এটার একটাই চিকিৎসা, আপনার একটু জোরে বলা লাগবে। পারবেন না? দেখে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই পড়েন সুবহানাল্লাহ। ও তো পারেন, তো ভালোই তো পারেন, ভালো আওয়াজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা সবাই মোবাইলগুলো বন্ধ করে বসবো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এভাবে কাপা কাপা হাতে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার হাত ব্যথা করতেছে, বুঝেন নাই কথা। হাতটা নামিয়ে মোবাইলটা পকেটে ঢুকাই দেন। একটু মনোযোগের সাথে আমাদের এই যিনি আজকে আমার পূর্বে ওয়াজ করছেন, ইদ্রিস আলী জেহাদি ভাই, আপনিও মোবাইলটা পকেটে রাখেন। যে কোনো সময় হারাই গেলে পরে বিপদ হবে। পকেটে রাখলে হারানোর সম্ভাবনা কম। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশে মাহফিলের সিজন না। যখন আমি শুনেছি 3 দিনের মাহফিল, আমি ভয় পেয়ে গেছি। এই বর্ষাকালে 3 দিনের মাহফিল এভাবে আয়োজন করে, এটা কীভাবে সম্ভব? কিন্তু এসে দেখলাম সত্যিকার অর্থেই হচ্ছে। তাইলে অসম্ভবকে সম্ভব করে যে আমাদের শাহিনুর ভাই। আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবেন শুধু আমার দিকে, কান থাকবে মাইকের দিকে। এদিক সেদিক নজর দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আমি যতক্ষণ কথা বলবো আন্তরিকতার সাথে শুনলে, তাইলে আমার বলাটাও সার্থক হবে, আপনার শোনাটাও সার্থক হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন।